বাংলাদেশের সাধারণ জনগণ স্বাধীনতার ৫৫ বছর পরেও গোলালুর মতো ব্যবহার হয় প্রতিটি রাজনৈতিক দলের কাছে। এই রাজনৈতিক দলগুলো জনগণের দোহাই দিয়ে রাজনীতি করে, জনগণের রাজনীতি করে। কিন্তু বিগত ৫৫ বছর জনগণের জন্য তারা কী করেছে? জনগণ কি অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে? জনগণ কি নির্বিঘ্নে তার স্বাস্থ্যসেবা পেয়েছে? জনগণ কি কখনো রাষ্ট্রের কাছ থেকে পরিপূর্ণ সেবা পেয়েছে? এক কথায় হবে না। রাজনৈতিক দলগুলো জনসেবার কথা বলে ক্ষমতায়ও এসে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। মাফিয়া হয়েছে, টেররিস্ট হয়েছে, ডিক্টর হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরা শাসক হয়েছে। তার জন্য কি জনগণ দায়ী? অবশ্যই না। যদি জনগণের প্রকৃত ভাগ্য উন্নয়ন হতো, তাইলে বাংলাদেশ এশিয়ার ভিতরে ইউরোপের মতো একটি উন্নত রাষ্ট্র থাকত। এই দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার আগে পীরে কামেল, সাধু সন্ন্যাসীদের মতো কথাবার্তা বলে। ক্ষমতায় আসার পর মনে করে দেশের রাজা ওনারা, প্রজা জনগণ। ক্ষমতায় যাওয়ার আগে মানবাধিকারের কথা বলে, আইনের শাসনের কথা বলে, বিচারহীনতার কথা বলে, আর ক্ষমতায় যাওয়ার পর মানবাধিকারের কথা ভুলে যায়, বিচার বিভাগের স্বাধীনতার কথা ভুলে যায়, গণতন্ত্রের কথা ভুলে যায়, ভোটের অধিকারের কথা ভুলে যায়। ৫৫ বছর পরে কেন সাধারণ জনগণ শত শত জীবন দিবে? হাজার হাজার মানুষ গুরুতর পঙ্গুত্ব বরণ করে ফ্যাসিস্টকে হটাতে হবে। আর সেই ফ্যাসিস্ট হটানোর পরে রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় আসার জন্য, যাওয়ার জন্য পাগল হয়ে যায়, এর চেয়ে লজ্জাজনক, দুঃখজনক হতে পারে না। ঐতিহাসিক ৫ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকার এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, কোনো রাজনৈতিক দলের নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছে, সেই সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করে আগামীর মানবিক বাংলাদেশ হিসাবে তৈরি করার জন্য যা যা করা দরকার তা করাই উচিত। মনে রাখতে হবে, রাজনৈতিক দল সরকারে এসে ক্ষমতায় গিয়ে কখনো তারা সংস্কার কার্যক্রম বিগত ৫৫ বছরে করেনি, ভবিষ্যতে করবে বলে তাও মনে হচ্ছে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, রাহাজানি এগুলো আফ্রিকার মানুষ এসে করেনি, মঙ্গল গ্রহ থেকে এসে করেনি, অথবা চাঁদ থেকে এসে করেনি। করেছে এই দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এখনও করতেছে এই দেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা। যদি বিগত ৫৫ বৎসর এই দেশের রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারত, দখলবাজি ব্যতীত বাংলাদেশ উপহার দিতে পারত, চাঁদাবাজি ব্যতীত বাংলাদেশ উপহার দিতে পারত, সিন্ডিকেট ব্যতীত বাংলাদেশ উপহার দিতে পারত, তাইলে আমরা বলতে পারতাম ৫ই আগস্ট ফ্যাসিস্ট বিদায় নিয়েছে শত শত প্রাণের বিনিময়ে, ডিক্টর বিদায় নিয়েছে, কিন্তু চাঁদাবাজরা কি বিদায় নিয়েছে? এই চাঁদাবাজদের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে সব কিছু হয়। চাঁদাবাজরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। চাঁদাবাজদের প্রতিবাদ করতে গেলে চাঁদাবাজরা যে রাজনীতি দলের শেল্টারে থাকে, সেই রাজনীতি দলের অন্য অন্য চাঁদাবাজরা একত্রিত হয়ে হামলা করার চেষ্টা করে। অন্তর্বর্তীকালীন সরকার এই চাঁদাবাজগুলোকে যদি বর্তমানে যে ড্যাবিল হান্ট পরিচালিত করা হচ্ছে এর মাধ্যমে যদি ধরতে পারত, তাইলে চাঁদাবাজরা মেসেজ পেত। অতীত চাঁদাবাজ ছিল, বর্তমানে আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। তাই রাজনৈতিক
দলীয় সরকারের কাছ থেকে বাংলাদেশের সাধারণ জনগণ কোনো কিছুই আশা করে না। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমগুলোকে পরিচালনা করা, কারণ আপনারা ইতিহাসের অংশ হতে যাচ্ছেন। যদি দেশের কথা চিন্তা করেন, আগামীর বাংলাদেশের কথা চিন্তা করেন, আরেকটা ডিক্টেটর ফ্যাসিস্ট সরকার যেন সৃষ্টি না হয় সেই কথা চিন্তা করেন, তাইলে আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন। এই দেশের রাজনৈতিক দলগুলো হালুয়া রুটির ভাগাভাগির জন্য ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে অথবা যায়। সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নের কথা কেউ চিন্তা করে না। যেই দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই, নিজেদের মধ্যে সংস্কার কার্যক্রম পরিচালনা করে না, সেই দেশের রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কি কাজ করবে? মানবাধিকারের কথা এখন বলবে ক্ষমতা যাওয়ার আগে, ক্ষমতা যাওয়ার পর মানবাধিকারের কথা বেমালুম ভুলে যাবে। বিচারহীনতার কথা ক্ষমতার যাওয়ার আগে বলবে, ক্ষমতা যাওয়ার পরে এইটাও ভুলে যাবে। যত ওয়াদা জনদরদি সব সরকারে যাওয়ার আগে। যেমন ফ্যাসিস্ট খুনি হাসিনা 15.5 বছর বাংলাদেশের জনগণের উপর স্ট্রিম রুলার চালিয়েছে, এখন মানবাধিকারের কথা বলতেছে। তাই আপনারা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন, দেশের জনগণের জন্য সত্যিকার অর্থে আপনারা এই সংস্কার কার্যক্রমগুলো যদি পরিচালনা করেন, যেগুলো আপনারা হাতে নিয়েছেন, দেশ এগিয়ে যাবে এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে। আপনারা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন, আপনাদেরকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে। ধন্যবাদ।